আচ্ছা আমাদের এদিকে তো মাইক নাই। হ্যালো হ্যালো। হ্যাঁ মাইক কই? আমরা ছজন এখানে। এটাতে হবে। আমি আবার একটা বড় কথা নিয়ে নিব না। দাঁড়া দাঁড়া। এটা নিয়ে নিও। হ্যাঁ। বরুণটা ঠিক করে দেবে আপনি। কাপড়টি কিসে লাগবে? এই যে একটা আছে। এটা হারমোনিয়াম। বরুণটা হারমোনিয়াম একটা হারমোনিয়াম লাগবে না। হারমোনিয়াম চাই না। হারমোনিয়াম চাই না। হারমোনিয়াম কি অসুবিধা? এটা আমাদের উপরে দিয়ে দিন। উপরে দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আমাদের দিকটাও ওই দিকটা একটা ঘুরে এটা হ্যালো হ্যালো আসছে না না ওটা দেইনি দাঁড়া এক মিনিট হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আর উঁচু করে দেবে দাঁড়া হ্যালো হ্যালো জন্মের প্রথম শুভক্ষণ 165তম রবীন্দ্র জয়ন্তী। রবি ঠাকুরের জন্মদিন পালন শুধু একদিন বা কয়েকক্ষণের সীমারেখায় সীমিত করা যায় না। বিশ্বের কবি বহুমুখী প্রতিভা আমাদের মননে শয়নে স্বপনে জাগরণে সুখে দুঃখে আনন্দে এবং প্রাত্যহিক জীবনের সহিত অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমরা অর্থাৎ গাজাগরি সারদা সংঘের তরফ থেকে তার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের ছোট্ট একটি প্রয়াসে ব্রতী হয়েছি। প্রথমে আপনাদের কাছ থেকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কেউই দক্ষ শিল্পী নই। স্বচেষ্টায় স্বগুণে যতটা সম্ভব চেষ্টা করেছি আর তার নিবেদন করা। আপনারা আরেকটা নিবেদন ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সঙ্গে রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল যেই তিনজন সদস্য, গত 2 বছরে আমরা তাদের হারিয়েছি। স্বপনদা, বিমলদা, মিলনদা, অরুণদা, মিলনদা, স্বপনদা। তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে পর্বে আমরা চলে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। উদ্বোধনী সঙ্গীতে আছেন পরিবেশনায় অনিমা, তুলি, রীতা, কাকুলি, বাণী এবং জন্মের প্রথম শুভক্ষণ 165তম রবীন্দ্র জয়ন্তী। রবি ঠাকুরের জন্মদিন পালন শুধু একদিন বা কয়েকক্ষণের সীমারেখায় সীমিত করা যায় না। বিশ্বের কবি বহুমুখী প্রতিভা আমাদের মননে শয়নে স্বপনে জাগরণে সুখে দুঃখে আনন্দে এবং প্রাত্যহিক জীবনের সহিত অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমরা অর্থাৎ গাজাগরি সারদা সংঘের তরফ থেকে তার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের ছোট্ট একটি প্রয়াসে ব্রতী হয়েছি। প্রথমে আপনাদের কাছ থেকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কেউই দক্ষ শিল্পী নই। স্বচেষ্টায় স্বগুণে যতটা সম্ভব চেষ্টা করেছি আর তার নিবেদন করা। আপনারা আরেকটা নিবেদন ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সঙ্গে রবীন্দ্র জয়ন্তীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল যেই তিনজন সদস্য, গত 2 বছরে আমরা তাদের হারিয়েছি। স্বপনদা, বিমলদা, মিলনদা, অরুণদা, মিলনদা, স্বপনদা। তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে পর্বে আমরা চলে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। উদ্বোধনী সঙ্গীতে আছেন পরিবেশনায় অনিমা, তুলি, রীতা, কাকুলি, বাণী এবং
আছিস সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই খুঁজিস সঙ্গকণে। নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, তুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সুচি বছর ছাড়ি আইরে দুলার পরে। মুক্তি ওরে, মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। রাখরে ধ্যান থাকলে ফুলের ডালি, চির বস্ত্র লাগুক তুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম করুক ঝরে। এবার গান করবে অপু দত্ত। হ্যালো হ্যালো হ্যালো। ও বেটি আবার হ্যালো 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 হ্যালো। তোমার কি পদ পৌঁছবে না।
অধিকারী বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেদের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্রদেশে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। তোমার আসন হতে যেথায় যাদের তাদের ভুলে ঠেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যাইবে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে আজই তোরে সবার সমান। তাহার রচনা বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাহার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। তিনি আমাদের সকলের কবিগুরু। আজ তারই স্মরণে, তারই সৃষ্টি, পূজা, প্রকৃতি, বাউল ও স্বদেশ ভাবনাগুলোর উপরে তার চিন্তাধারা কতটা গভীর ছিল সেটা বোঝা যায় তার রচনা ও গান থেকে। এখন প্রথমেই আসছি আমরা পূজা পর্যায়ে নিয়ে। এবার আমরা দেখব রবীন্দ্রনাথের পূজা এবং প্রার্থনা পর্যায়ের গান থেকে আমরা কতটা সমৃদ্ধ হতে পেরেছি। রবীন্দ্রনাথ তার জীবনের অনেকটা সময় গ্রাম বাংলার মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন, সঞ্চয় করেছেন জীবনাচরণের অন্য রূপ। তিনি জীবনকে সুন্দরভাবে অনুভব করেছেন, তাই তো তিনি তার মনের ঈশ্বর ভাবনাকে এক নতুন মাত্রায় যুক্ত করেছেন তার গান ও বাণীতে। কখনো নাথ, কখনো প্রভু, কখনো বা স্বামী সম্বোধনে তার গানে আমরা দেখতে পাই সাধনা এবং সম্পর্ক দুই ফুটে উঠেছে। সকল বিষাদেও দিশেহারা না হয়ে ঈশ্বরের প্রতি আস্থা রাখার বার্তা রয়েছে তার গানে। আকাশের গভীর অন্ধকারে যেমন ধ্রুবতারা জ্বলে, তেমনি আমাদের জীবনের শত বিপদেও সাধনা এবং সংকল্পই পারে জীবনের গতিপথে এক আনন্দময় যাত্রাপথে এগিয়ে নিয়ে যেতে। এই সাধনা এবং সংকল্প নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে ঈশ্বরের হাত ধরে। ঈশ্বরের দেখা না মিললেও ঈশ্বরের যে হৃদয়ের অন্তঃস্থলে আছেন তা তিনি অনুভব করেছিলেন। তাই রবি গানে আমরা জানাই সেই ঈশ্বরকে শত কোটি প্রণাম।
মাটির গন্ধকে তিনি রচনা করেছিলেন। কবির মধ্যে জেগে উঠেছিল এক স্বতন্ত্র বাউল সত্তা। তিনি ইট, কাঠ, পাথরের বেড়াজাল থেকে বেরিয়ে প্রকৃতির খোলা হাওয়ায় বাঁচতে চেয়েছিলেন এবং তার প্রাণের শান্তিনিকেতন গড়ে তোলেন। তোমার খোলা
রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যে দেশে জন্মেছি সেই দেশকে সম্পূর্ণ আপন করে নিতে হবে। সেই দেশকে সেবার দ্বারা, আত্মত্যাগের দ্বারা সমাজের রক্ষাকর্তা হয়ে উঠতে হবে দেশের মানুষকে। কারণ সমাজ ছাড়া দেশ গঠন হয় না। তাই সমাজই মানুষের বিদ্যার ব্যবস্থা করেছে, তৃষিতকে জল দিয়েছে, ক্ষুধিতকে অন্ন দিয়েছে, পূজার্থীকে মন্দির দিয়েছে, আবার অপরাধীকে দণ্ড দিয়েছে, আর শ্রদ্ধেয়কে শ্রদ্ধাও করেছে। গ্রামে গ্রামে দেশের চরিত্রকে রক্ষা আর তার শ্রীকে প্রতিষ্ঠিত করেছে। তাই আমরা ধর্ম বলতে বুঝে নিতে পারি তাহা সর্বত্র নানা বিধিনিষেধ ও তার নিয়মের মাধ্যমে সঞ্চারিত হয়ে আছে। আমাদের প্রত্যেককেই স্বার্থ ত্যাগ ও আত্মসংযমের মধ্যেই চর্চা করিতে হইবে। কারণ আমরা সমাজ অর্থাৎ দেশের স্বার্থেই ওই সকল নিয়ম কানুন, এইসব ধর্ম পালন করিতে বাধ্য। মাঝে মাঝে বিপদ ও আঘাতের আশঙ্কা স্বীকার করিয়াও সমাজে স্থিতির সঙ্গে সঙ্গে গতিরও বন্দোবস্ত করিতে হয়, না হলে সমাজ পঙ্গু হইয়া সংকীর্ণতায় আবদ্ধ হইয়া যায়। তাহা এক প্রকার জীবন মৃত্যু। তাই স্রোতহীন নদী যেমন একদিন হারাইয়া যায়, তেমনি সমাজও আস্তে আস্তে বিলীন হইয়া যায়। এখানেও কিন্তু কবিগুরু আমাদের পথ দেখাইয়াছেন। এবার তোর মরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। এবার তোর মরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ওরে
হরিশোধনা মাঝে শান্তির বাণী। না থাকে অন্ধকার, না থাকে মোহপান, না থাকে সুখ
মাতৃদিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা চিত্রাঙ্গদা, তার নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে কোনো একদিন কোনো সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী। এই মাতৃদিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা চিত্রাঙ্গদা, তার নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছি। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে কোনো একদিন কোনো সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়ে মোড়ে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতের তব সহায় হইতে, আমার পাইবে তব পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি, তারে একদিন পাঠাইয়া দিব জমি পিতার চরণে। সেদিন জানিবে মরি প্রিয়তম, আমি শুধু নিবেদি চরণে। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। আনন্দ
দেখেছি শুনেছি তোমার গান, তোমার শুনেছি বিদেশিনী। সবাই গাও, খুব চেনা গান। আমি চিনি গো চিনি তোমারে, ও বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি দেখেছি শারদ পারে তোমার, দেখেছি মাধবীরাতে তোমার, দেখেছি দিদিমার হারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। ভুবন ভূমিকা শেষে আমি এসেছি নতুন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। অপূর্ব অপূর্ব। মৃদুল গমন শ্যাম আরে, মৃদুল গান গাহিয়া, সজনি সজনি রাধিকা, বিপ্লব বুঝাহিয়া। সরি 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 গ গ গ গ, গ গ গ গ গ গ রে রে গ রে, নি সা সা রে রে গ গ ম ম প, सुंदरी सिंदूर देखे सीते पर हरानिया।
চরিত্র নীলরতন, চতুর্ভুজ, জমিদার, সাতপুরো, দাসী, ছোট মেয়ে, মা, সাধুচরণ, পরাণ এবং কাবুলি বেলা। প্রথম দৃশ্য গ্রামের পথ। চতুর্ভুজ বাবু এমএ পাশ করিয়া গ্রামে আসিয়াছে, মনে করিয়াছে গ্রামে হুলস্থুল করিয়া যাইবে। সঙ্গে একটা মোটা সোটা কাবুলি বেড়াল আছে। নীলরতনের প্রবেশ। এই যে চতুবাবু, কবে আসা হলো? কালে যে এক্সামিন দিয়ে বাবা, বেশ বেশ, বেড়ালটা তো খুব খাসা সরেস। এবারকার এক্সামিন ভারী। আরে মশাই, কোথা থেকে পেলেন বিড়ালটা? এবার যে সাবজেক্টটা নিয়েছিল, তা কত দাম হলো মশাই? মনে নেই। তবে নীলরতন বাবু, এবার কি গ্রামে কেউ পাস হয়েছে? সে তো 20 স্তর পাস করেছে, কিন্তু এরম বিড়াল এই চত্বরে আর কোথাও বলো যা। এই যে দেখি খালি বেড়ালারই কথা বলে। আমি আরে এছাড়ে কত পাশের কথা বললুম, সে কথা একবার তোলা নমটি নেই। জমিদার বাবুর প্রবেশ। এই যে চতুর্ভুজ, এতকাল কলকাতায় বসে ঠিক করলে বাবু? আগে কলেজে এক্সামিন দিয়ে আসে। কি বল? দিয়ে দিয়েছ? তা কাকে দিলে? তা নয়, দিয়ে দিয়েছ? তা আমরা তো কিছু জানতে পারলাম না। বিয়ে নয়, বিয়ে, ওই একই হলো। তোমরা শহরে বলো বিয়ে, আর আমরা গ্রামে বলি বিয়ে। ঠিক আছে, কিন্তু এই বিড়ালটা কোথায় পেলে? ভীষণ সরেস, খুব ভালো দেখতে। আমার মনে হচ্ছে আপনার কোনো ভ্রম কিসের? এরকম বিড়াল তুমি এই জেলায় খুঁজে বার করো দেখি। এখানে বেড়ালের কথা হচ্ছে, আর বেড়ালের কথাই তো হচ্ছে। এমন বেড়াল মেলে না, খেলে যায়। এই বেড়ালিদের যত কান হয়েছে। এই যে বিকেলের দিকে আমাদের ওদিকে একবার এসো এই বেড়ালটাকে নিয়ে। আমাদের ছেলেরা দেখবে আর ভারী খুশি হবে। তা হবে বই, আমাকে দেখবে, কিন্তু তুমি, আমি একটা কথা বলছি, তুমি যদি যেতে না পারো তাহলে ওই বেনি মাধবকে দিয়ে বেড়ালটাকে আমাদের হ্যাঁ, আমাদের ছেলেরা দেখবে, ভারী খুশি হবে। আমি চললুম, তুমি কিন্তু পাঠিয়ে দিও বেড়ালটাকে, ছেলেরা দেখবে। সাতপুরার প্রবেশ। এই যে অনেক দিন পর দেখা, তা হবে না? কতগুলো এক্সামিন দিয়ে এলো, বেড়ালটি আবার আমি চললুম। বললো ছেলেগুলো লেখাপড়া শিখে ধনুধর হয়ে ওঠে, মন তো যথেষ্ট, অহংকারে 4 দ্বিতীয় দৃশ্য চতুর্ভুজের বাটির অন্তঃপুর। দাসী। কেন রে? কি জানি বাবু। দাদা বাবু চতুর্ভুজের প্রবেশ। চতুর্ভুজ আসবে। দাদা বাবু এক থাপ্পড় দিত। বেড়াল বেড়াল আর বেড়াল, ছাড়ার কোনো কথা নেই। সাথে কি? আরে
তাতে কি আমার বাচ্চা রাগ করে? কতদিন পরে বাড়ি এলো, ছেলেগুলো বিরক্ত করে খেয়ে। ওরা যা তো যা যা, আমাকে দাও, ভাত রেখে দিয়েছি। গলা করে ওরা বেড়ালকে খাওয়া, আমি খাবো না, আমি চলি। আহা, ও কি কথা না, ও কি কথা, খাবার একদম তৈরি আছে, এবার নিলেই হয়। আমি চলে আমার বিড়ালের তো কোনো দোষ নেই। বেড়ালের এখানে যত আদর দেখছি, তা গুণমানেও কোনো এখানে আদর নেই। চললাম ছোট মেয়ে তৃতীয় দৃশ্য, পথ ব্যাগ হস্তে চতুর্ভুজ, সঙ্গে বেড়াল মুখ। আগে মশাই, আপনার বিড়ালটি গেল কোথায়? সে মরেছে। আগে মশাই, আপনার বিড়াল কেমন করে মরল? জানি পরাণ বাবু, সে মরেছে। মরলো? কিভাবে মরলো বিড়ালটা? এই যে তোমরা যেভাবে মরবে কড়াই দড়ি দিয়ে, সেইভাবে মরবে। দেখি দেখি আগুন।